আমাদের এই সবুজ বাংলায় প্রতিটি মাঠ মানেই সম্ভাবনার গল্প। সেই মাঠে অনেকেই চাষ করেন দুন্দুল, কেউ করেন নিয়ম মেনে, কেউ করেন নিজের মতো। আর সেই পার্থক্য তৈরি হয় লাভ আর লোকসানের মাঝের ফারাক। দুন্দুল চাষের জন্য দরকার একটুখানি যত্ন, একটুখানি পরিষ্কার উঁচু দোআঁশ মাটি হলে ভালো। আর সময়টা ফাল্গুন থেকে বৈশাখ কিংবা শ্রাবণ ভাদ্র, এই দুই সময়টাই সেরা। প্রতি গর্তে 2 থেকে 3টি করে বীজ, 2 ফুট থেকে 2 ফুট দূরে দূরে গর্ত। একজন বাবা যেমন সন্তানের পিছনে দেয় সময় আর খাবার, তেমনি গাছও চাই সঠিক খাবার। একটু গোবর, একটু ইউরিয়া, টিএসপি আর এমওপি ঠিক সময়ে ঠিক পরিমাণে দিলেই গাছ বলে ধন্যবাদ। মাছা না দিলে দুন্দুল যেন তার স্বপ্ন পূরণ করতে পারে না। আলো বাতাস পায় না, ফলন কমে যায়। তাই গাছের জন্য মাছা মানেই আকাশ ছোঁয়ার স্মৃতি। বাঁশের মাছা বানানো, গাছ উড়ে যাচ্ছে, যখন গাছে দেখা দেয় সাদা দাগ, কখনো লাউ পোকা কুড়ে খায় পাতার প্রাণ, তখন একজন কৃষক ভয় পায়। তার স্বপ্নটা কি মরে যাচ্ছে? কিন্তু না, ঠিক সময়ে অনুমোদিত ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করলেই সেই স্বপ্ন আবার বেঁচে ওঠে। বীজ বপনের 50 দিনের মাথায় মাঠে নামে সবুজ হাসি, ফল ধরে গাছে, আর কৃষকের মুখে ফেলে রোদের মতো হাসি। বাজারে গেলে কেজিতে কেজিতে আসে টাকা, আর সন্তানের মুখে উঠে পেট ভরা ভাত। এই ছিল আজকের কৃষি পরামর্শ। দুন্দুল শুধু সবজি নয়, এটা পরিশ্রমের ফল, সঠিক যত্নের উপহার। চাইলে আপনিও করতে পারেন, শুধু দরকার একটু জানা আর একটু ভালোবাসা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা কৃষির পাশে থাকি, আপনাদের পাশে থাকি।